হ্যালো শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? ভালো আছো আশা করছি। এবং এই করোনাকালীন সময়ে বাসায় থাকবা, সুস্থ থাকবা এবং আশা করছি তোমরা গত লেকচারটি ভালোভাবে করেছো এবং বাসায় অনুশীলন করেছো। আজকে আমি আগে যে চ্যাপ্টারটি ছিল, আগে যে লেকচারটি ছিল সেটি নিয়ে একটু সারসংক্ষেপ আলোচনা করব। তারপরে ওই যে সম্পর্কগুলো ছিল ওই সম্পর্কগুলো নিয়ে আমি গাণিতিক শিখেছি কম্পাঙ্ক, পর্যায়কাল এগুলো কি, এদের সম্পর্ক, তরঙ্গবেগ, কম্পাঙ্ক, পর্যায়কাল এর সম্পর্ক। আমি একটু রিপিট করছি। কম্পাঙ্ক বলেছি যে একটি সংখ্যা, আর পর্যায়কাল হচ্ছে একটি সময়। পর্যায়কাল হচ্ছে একটি পূর্ণ স্পন্দনের সময় এবং কম্পাঙ্ক হচ্ছে একটি 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা। যদি মোট পূর্ণ স্পন্দন সংখ্যা n হয় এবং মোট সময় t হয়, তাহলে পর্যায়কাল বের করার জন্য বলেছি যে পর্যায়কাল সময় অর্থাৎ সময় উপরে থাকবে এবং পূর্ণ স্পন্দন সংখ্যা নিচে থাকবে। কম্পাঙ্ক যেহেতু এটি সংখ্যা, 1 সেকেন্ডে পূর্ণ স্পন্দন সংখ্যা, এক্ষেত্রে সংখ্যা উপরে থাকবে, সময় নিচে থাকবে। এবং একটি আরেকটির উল্টো দেখো, f ইকুয়াল n বাই টি আর t ইকুয়াল t বাই n, অর্থাৎ যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে পর্যায়কাল এবং কম্পাঙ্ক এরা পরস্পর বিপরীত, f ইকুয়াল 1 বাই টি। তো এই জিনিসগুলো তোমাদের মাথায় রাখতে হবে। এবং আরেকটি সম্পর্ক আমরা শিখেছি যেটি v ইকুয়াল এফ ল্যামডা। এটিও খুব গুরুত্বপূর্ণ, এই চ্যাপ্টারের খুবই গুরুত্বপূর্ণ একটা সূত্র যেটি আমাদের অবশ্যই জানতে হবে। আরেকটি জিনিস জানতেই হবে, সেটি হচ্ছে এরকম যে ধরো এখানে একটি তরঙ্গ দেখানো হয়েছে, এটি এক্স অক্ষ অর্থাৎ তরঙ্গ প্রবাহের দিক, সময়, আর এদিকে সরণ দেখানো হয়েছে। এই ক্ষেত্রে বলেছি যে এখানে পূর্ণ স্পন্দন আছে একটি, দুইটি, তিনটি। আমরা জানি একটি পূর্ণ স্পন্দনের দূরত্বকে তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়, যাকে ল্যামডা দিয়ে প্রকাশ করা হয়। অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত দূরত্ব, ও থেকে এ বিন্দু, বি বিন্দু, সি বিন্দু, ও থেকে এ বিন্দুর দূরত্ব হচ্ছে ল্যামডা। আবার একইভাবে এ থেকে বি বিন্দুর দূরত্ব হচ্ছে ল্যামডা, আবার বি থেকে সি বিন্দুর দূরত্ব হচ্ছে ল্যামডা। অর্থাৎ যেটা দাঁড়ালো, একটি পূর্ণ স্পন্দনের দূরত্ব ল্যামডা, দুইটি পূর্ণ স্পন্দনের দূরত্ব 2 ল্যামডা, তিনটি পূর্ণ স্পন্দনের দূরত্ব একত্রে 3 ল্যামডা। অর্থাৎ যদি n সংখ্যক পূর্ণ স্পন্দন হয় তখন তার জন্য ইকুয়েশন হবে s ইকুয়াল n ল্যামডা। আবার বলছি, একটি পূর্ণ স্পন্দনের দূরত্ব ল্যামডা, দুটি পূর্ণ স্পন্দনের দূরত্ব 2 ল্যামডা, তিনটি পূর্ণ স্পন্দনের দূরত্ব হচ্ছে 3 ল্যামডা। এরকম ভাবে n সংখ্যকের জন্য হবে n ল্যামডা। আমি সূত্রগুলো লিখে রেখেছি এবং এই রিলেটেড যে গাণিতিক সমস্যাগুলো আছে এটির সমাধান আমরা এখন করব। তাহলে বিষয় যেটি দাঁড়াচ্ছে, দুটি গাণিতিক সমস্যা এখানে দেখা যাচ্ছে। প্রথম গাণিতিক সমস্যায় একটি তরঙ্গ দেখানো হয়েছে এবং এই তরঙ্গ যদি আমি বিন্দু দেই, ও থেকে এ বিন্দু, ও থেকে এ বিন্দুর দূরত্ব দেয়া আছে 6 মিটার এবং এটি পানি মাধ্যমে যদি রাখা হয় বা পানি মাধ্যমে যদি এই তরঙ্গটা উৎপন্ন হয়, পানিতে শব্দের বেগ আমরা জানি 1450। তাহলে সেটি যদি হয় তাহলে পর্যায়কাল কত, এই ম্যাথ থেকে আমাদের বের করতে হবে, এই গ্রাফ থেকে আমাদের এই পর্যায়কাল বের করতে হবে। ওকে, তাহলে তোমরা জানো এখানে আগে দেয়া আছে, দেখো যে দূরত্ব দেয়া আছে 6 মিটার, অর্থাৎ আমাদের একটা পূর্ণ স্পন্দন আর একটি অর্ধেক স্পন্দন। তাহলে মোট দূরত্ব এক্ষেত্রে একটি পূর্ণ স্পন্দন, অর্থাৎ ও থেকে আমি যদি এক্স দেই, ও থেকে এক্স পর্যন্ত ল্যামডা, আবার এক্স থেকে এ পর্যন্ত ল্যামডা বাই 2, ওটির অর্ধেক। তো ল্যামডা প্লাস ল্যামডা বাই 2 ইকুয়াল আছে হচ্ছে 6 মিটার। তাহলে 3 ল্যামডা বাই 2 ইকুয়াল 6 মিটার, ল্যামডা ইকুয়াল 4 মিটার। তাহলে আমরা বের করতে পারলাম তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। শব্দের বেগ দেয়া আছে, শব্দের বেগ v ইকুয়াল দেয়া আছে 1450 মিটার পার সেকেন্ড। তাহলে
আমাদের বের করতে হবে পর্যায়কাল। আমরা জানি পর্যায়কাল টি ইকুয়াল 1/f। তাহলে পর্যায়কাল টি ইকুয়াল 1/f যদি হয়, তাহলে আমাদের টি এর মান বের করতে গেলে এফ এর মান জানা দরকার। এটি আমি 1 নম্বর ইকুয়েশনে রাখলাম। তাহলে আবার আমরা জানি ভি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে আমি এফ যদি বের করতে পারি তাহলে আমি টি বের করতে পারবো, এবং আমার ভিও দেয়া আছে, আবার ল্যামডাও দেয়া আছে। যেহেতু দুটো দেয়া আছে, তার মানে আমি হচ্ছে এফ বের করতে পারবো। তাহলে এফ ইকুয়াল লিখতে পারছি ভি বাই ল্যামডা। ভি 1450 ডিভাইড ল্যামডা হচ্ছে 4, অর্থাৎ এত হার্টজ। এই মান যদি আমি টিতে বসাই তাহলে যেটা আসবে 1 নং হতে পাই টি ইকুয়াল 1/f। 1/1450/4, that is 4 divide 1450 এত সেকেন্ড। তাহলে আমরা দেখতে পেলাম যে একটি তরঙ্গ দেয়া আছে, তরঙ্গের মোট তরঙ্গ দৈর্ঘ্য দেয়া আছে, অর্থাৎ ও থেকে এ বিন্দুর দূরত্ব দেয়া আছে, পানিতে শব্দের বেগ দেয়া আছে। আমরা পর্যায়কাল ঠিক একইভাবে বের করতে পারি। আমাদের যদি এতটুকু দূরত্ব দেয়া থাকতো সরাসরি, যে এখানে 4 মিটার দেয়া থাকতো, তখন আমাদের আর এই কাজটি করা লাগতো না। সরাসরি 4 মিটার দিয়েও আমরা ইজিলি এই সমস্যাটার সমাধান করতে পারতাম। এখন যেটা দাঁড়াচ্ছে তোমাদের দ্বিতীয় অঙ্ক, অর্থাৎ বায়ুতে শব্দের বেগ 332 মিটার পার সেকেন্ড, 550 হার্টজ কম্পাঙ্কের শব্দের 45 মিটার দূরত্ব অতিক্রম করতে কয়টি পূর্ণ স্পন্দন সম্পন্ন করতে হবে। অর্থাৎ আমরা যা শিখলাম, অর্থাৎ যে ইকুয়েশনগুলো আমরা জানি, এই ইকুয়েশনগুলোরই একটি ইউজ এখানে আমরা দেখব। আরেকটি কথা তোমাদের বলে নিই, সেটি হচ্ছে অবশ্যই তোমরা যখন ক্লাস করবা, তোমাদের স্টুডেন্টের মতো হয়েই, মন মানসিকতা কমপ্লিটলি স্টুডেন্টের মতো হয়ে খাতা কলম সাথে থেকে তোমাদের পড়াশোনা করতে হবে। এবং আমি যা করাচ্ছি, যে হোমওয়ার্কসগুলো দিব, সেই হোমওয়ার্কসগুলো তোমাদের অবশ্যই নোট করতে হবে এবং সেগুলো আমার কাছে পাঠিয়ে দিতে হবে। যদি কোনো কিছু লেকচারে না বোঝো তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দিবা। এখন পরের যে ম্যাথটি ছিল সেটি এরকম, যে শব্দের বেগ দেয়া আছে। তাহলে যা দেয়া আছে আমরা লিখি। শব্দের বেগ ভি এর মান দেওয়া আছে 332 মিটার পার সেকেন্ড। কম্পাঙ্ক দেয়া আছে 550 হার্টজ, এবং আমাদের শব্দের 45 মিটার দূরত্ব অতিক্রম করতে, অর্থাৎ দূরত্ব বলতে কয়টি পূর্ণ স্পন্দন লাগবে, অর্থাৎ এন পূর্ণ স্পন্দন সংখ্যা, এন এর মান আমরা জানি না। তাহলে সলভ করতে গেলে যে জিনিসটা লাগবে, ধরি পূর্ণ স্পন্দন সংখ্যা এন, অর্থাৎ এন সংখ্যক পূর্ণ স্পন্দন কভার করতে হবে। তাহলে আমার দেয়া আছে দূরত্ব, তাহলে আমরা যদি লিখি, আমরা জানি এইচ ইকুয়াল এন ল্যামডা। খেয়াল করে দেখো, আমার এস এর ভ্যালু দেয়া আছে 45 মিটার, আমাদের ল্যামডার ভ্যালু নেই, আমরা এন বের করতে হবে। তো ল্যামডার ভ্যালু বের করার জন্য আমাদের ইকুয়েশন আছে বি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে সেটি দাঁড়াচ্ছে, আবার আমরা জানি বি ইকুয়াল এফ ল্যামডা। তাহলে আমার ল্যামডা দরকার ভি বাই এফ। ভি এর ভ্যালু হচ্ছে 332 আর এফ এর ভ্যালু হচ্ছে 550। এটি ভাগ করলে আসবে 0.6 মিটার। 1 নম্বর ইকুয়েশন, এস ইকুয়াল এন ল্যামডা। তাহলে এন ইকুয়াল এস বাই এন। এস এর ভ্যালু হচ্ছে কত, 45, আর এখানে 0.6, ভাগ করলে আসবে 75টি, যেহেতু এটির সংখ্যা। তাহলে আমি অঙ্কটা একটু যদি আলোচনা করতে চেষ্টা করি, তাহলে দেখো
বায়ুতে শব্দের বেগ দেয়া আছে, কম্পাঙ্ক দেয়া আছে, সে ৪৫ মিটার অতিক্রম করছে, তাহলে এই পূর্ণ স্পন্দন কতগুলো পূর্ণ স্পন্দন সে কাভার করবে। অর্থাৎ ব্যাপারটি এরকম, মাধ্যম বায়ু ফিক্সড, আমাদের ফিজিক্সের মতো করে বুঝতে হবে। তাহলে মাধ্যমটি বায়ু ফিক্সড, তাহলে বায়ুতে একটা শব্দ তরঙ্গ উৎপন্ন হচ্ছে, যে শব্দ তরঙ্গ ৫৫০ হার্টজ। অর্থাৎ ৫৫০ হার্টজ বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে এরকম, যে ১ সেকেন্ডে সে ৫০০টি পূর্ণ স্পন্দন কাভার করে। এবং ৩৩২ মিটার পার সেকেন্ড বলতে বুঝছি যে বায়ুতে ১ সেকেন্ডে ৩০০ শব্দ ৩৩২ মিটার দূরত্ব কাভার করে। তাহলে আমার বেগ দেয়া আছে, কত বেগে তরঙ্গ মুভ করবে, এবং আমাদের প্রতি সেকেন্ডে উৎপন্ন পূর্ণ স্পন্দন সংখ্যা দেয়া আছে, বের করতে হবে পূর্ণ স্পন্দন, অর্থাৎ ৪৫ মিটার যদি দূরত্ব কাভার করে তার জন্য কতটুকু, তো সেটি আমরা দেখালাম। এখন আমরা v ইকুয়াল এফ ল্যামডা, অর্থাৎ যে ইকুয়েশনটি খুবই গুরুত্বপূর্ণ, এই রিলেশন থেকে সমানুপাতিক, ব্যস্তানুপাতিক এইসব আইডেন্টিফিকেশন করে, অর্থাৎ এইসব আইডেন্টিফাই করে আমাদের কিছু ম্যাথ জানতে হবে, সেটি কিরকম। আচ্ছা, তাহলে আমরা জানি একটি খুবই প্রসিদ্ধ ইকুয়েশন ভি ইকুয়াল এফ ল্যামডা, অর্থাৎ যেখানে ভি হচ্ছে তরঙ্গ বেগ, এফ হচ্ছে কম্পাঙ্ক, আর ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। এই ইকুয়েশন থেকে আমাদের সম্পর্কগুলো জানতে হবে। অর্থাৎ ব্যাপারটি এরকম, যদি মাধ্যম একই হয়, মাধ্যম একই হলে ভি ধ্রুবক, যদি একই মাধ্যম হয়, অর্থাৎ মাধ্যমটা একই মাধ্যমে, অর্থাৎ আমি বায়ু মাধ্যমে কথা বলছি, একজন শব্দ করে জোরে করে কথা বলছে আর একজন লো ভোল্টে কথা বলছে, অর্থাৎ এই ক্ষেত্রে দুটি শব্দের বেগ একই হবে। অর্থাৎ একটি নির্দিষ্ট দূরত্বে যদি একজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে আর দুজন যদি আলাদা করে কথা বলে, একজন বেশি শব্দে কথা বলছে, একজন কম শব্দে কথা বলছে, অর্থাৎ শব্দের যে তীব্রতা এটি কম বেশি আছে, তখন সেই ক্ষেত্রে একই নির্দিষ্ট দূরত্বে যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তাহলে যদি কেউ স্লো কথা বলে, কেউ ফাস্ট কথা বলে, কেউ উচ্চ স্বরে কথা বলে, কেউ নিম্ন স্বরে কথা বলে, প্রত্যেকটি মানে অর্থাৎ দুইজনের শব্দ সে একই সময়ে শুনতে পাবে। অর্থাৎ শব্দের বেগ এক্ষেত্রে একই, কম্পাঙ্কের কম বেশি হতে পারে, অ্যাজ এ রেজাল্ট এর তীব্রতার কম বেশি হতে পারে, কিন্তু শব্দের বেগ একই থাকবে যদি মাধ্যম একই হয়। তাহলে সেক্ষেত্রে আমরা লিখতে পারি, যদি মাধ্যম একই হয় অর্থাৎ ভি ধ্রুবক হয়ে যায়, তাহলে ভি ধ্রুবক হলে আমি লিখতে পারছি এফ ল্যামডা ইকুয়াল টু ধ্রুবক, তাহলে লিখতে পারছি এফ ইকুয়াল ধ্রুবক ডিভাইড ল্যামডা। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি এফ উপরে ল্যামডার নিচে, সমান চিহ্নের দুই পাশে আছে, যখনই সমান চিহ্নের দুই পাশে থাকবে এবং দুটি যদি উপরে থাকে বা দুটি যদি নিচে থাকে তখন সেটাকে সমানুপাতিক বলবো, আবার যদি একটি উপরে আর একটি নিচে থাকে তখন তাকে ব্যস্তানুপাতিক বলবো। তাহলে এই ক্ষেত্রে এফ আর ল্যামডা এটা ব্যস্তানুপাতিক, অর্থাৎ যদি কম্পাঙ্ক বেশি হলে ল্যামডা কম হবে আর কম্পাঙ্ক কম হলে ল্যামডা বেশি হবে। অর্থাৎ এর ক্ষেত্রে আমরা লিখতে পারি এফ ওয়ান বাই এফ টু ইকুয়াল ল্যামডা টু বাই ল্যামডা ওয়ান। অর্থাৎ যদি এফ এর মান বেশি হয় তাহলে ল্যামডার মান কম হবে, এফ এর মান কম হলে ল্যামডার মান বেশি হবে, এটি। এবং যদি উৎস একই হয়, একই উৎসের জন্য, অর্থাৎ একজনই শব্দ উৎপন্ন করছে, তাহলে সেক্ষেত্রে কম্পাঙ্ক কম্পাঙ্ক অর্থাৎ কনস্ট্যান্ট, কম্পাঙ্ক এফ হচ্ছে কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে এর জন্য আমরা ভি এবং ল্যামডার সম্পর্ক লিখতে পারি এরকম, ভি ওয়ান বাই ভি টু ইকুয়াল ল্যামডা ওয়ান বাই ল্যামডা টু, এটি। তাহলে এটি তোমাদের জানতে হবে ভালো করে। তাহলে আমরা এর রিলেটেড একটা ম্যাথ করে আসি। ম্যাথটি এরকম যে (320 ও 480 হার্টজ
কম্পাঙ্কের দুটি শব্দের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার হলে ওই মাধ্যমে শব্দের বেগ কত? তাহলে আমি বলছিলাম যে দুটি শব্দ, অর্থাৎ একটি 320 হার্টজ এবং আরেকটি হচ্ছে 480 হার্টজ, দুটি শব্দ উৎপন্ন করা হয়েছে যেগুলোর তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হচ্ছে 2 মিটার। কোনো মাধ্যমে যদি এগুলো উৎপন্ন করা হয় তখন সেই মাধ্যমে শব্দের বেগ কত এটি আমরা বের করতে পারবো। তাহলে ব্যাপারটি খেয়াল করে দেখো, দেয়া আছে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য, অর্থাৎ একটু মনোযোগ দিয়ে, খুব বেশি গুরুত্বপূর্ণ একটি ম্যাথ এটি। কারণ দেখা যায় এই ম্যাথটা থেকে অসংখ্যবার বোর্ডে কোশ্চেন এসেছে। এই চ্যাপ্টার থেকে দুটি টপিকে তোমাদের কোশ্চেন আসতে পারে, একটি হচ্ছে এই সম্পর্ক বেস এবং আরেকটি হচ্ছে প্রতিধ্বনি বেস। এই দুটি থেকে বেশি কোশ্চেন এসে থাকে। তাহলে ব্যাপারটা এরকম, খেয়াল করো, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে 2 মিটার। তাহলে দেয়া আছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, মিটার, এবং আমার কম্পাঙ্ক দেয়া আছে দুটি, একটি প্রথম কম্পাঙ্ক 320 হার্টজ এবং দ্বিতীয় কম্পাঙ্ক হচ্ছে 480 হার্টজ। আচ্ছা, তাহলে আমাদের তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে, কম্পাঙ্ক দেয়া আছে এবং শব্দের বেগ বের করতে হবে। ধরি শব্দের বেগ ভি, অর্থাৎ ওই মাধ্যমে, যে মাধ্যমে আমরা আলোচনা করছি সেই মাধ্যমে, যে মাধ্যমে তো আমাদের এই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দ মুভ করেছে সেই মাধ্যমের শব্দের বেগ ভি। তাহলে আমরা জানি না তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য দেয়া আছে, শুধুমাত্র পার্থক্যটা জানি 2 মিটার, কিন্তু কে বড়, অর্থাৎ এই শব্দে এই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য বেশি না এই শব্দ বিশিষ্ট এই কম্পাঙ্ক বিশিষ্ট শব্দের তরঙ্গদৈর্ঘ্য বেশি, এটি আমাদের ওদের রিলেশন থেকে জানতে হবে। আমরা জানি ভি এফ ইজ প্রপোর্শন টু 1/λ, অর্থাৎ কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যে ব্যস্তানুপাতিক, অর্থাৎ যার কম্পাঙ্ক বেশি তার তরঙ্গদৈর্ঘ্য কম, যার কম্পাঙ্ক কম তার তরঙ্গদৈর্ঘ্য বেশি। আমি অন্য কোনো ক্লাসে এই সমানুপাতিক ব্যস্তানুপাতিকের উপর এটি বেসিক ক্লাস নেব এবং সেটি খুব তাড়াতাড়ি নিয়ে নিব। তোমরা সেই ক্লাসটি দেখলে এই যে এই রিলেশন সম্পর্ক, যত সম্পর্ক থাকবে সেটি তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। তো বলছিলাম যে কম্পাঙ্ক তরঙ্গদৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, যার কম্পাঙ্ক বেশি হবে তার তরঙ্গদৈর্ঘ্য কম হবে। অর্থাৎ আমাদের দুটি আছে, f1 এবং f2। এখানে দেয়া আছে f2 ইজ গ্রেটার দ্যান f1, অর্থাৎ দ্বিতীয় যে কম্পাঙ্কটি ছিল ওই শব্দটির কম্পাঙ্ক বেশি, তাহলে ওই শব্দটির তরঙ্গদৈর্ঘ্য কম হবে, যেহেতু এরা ব্যস্তানুপাতিক। ব্যস্তানুপাতিক মানে একটা আর একটার উল্টা। তাহলে ব্যাপার দাঁড়াচ্ছে যেটা, সুতরাং এই 2 এর তরঙ্গদৈর্ঘ্য কম হবে, λ1 ইজ গ্রেটার দ্যান λ2, এটি। তাহলে আমরা জানি বা লিখতে পারি, দেয়া আছে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার। তাহলে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য আমি বলছিলাম λ1 λ2 চাইতে বেশি, আমরা লিখতে পারি λ1 মাইনাস λ2, বড় থেকে ছোট বাদ 2। ল্যামডা ইকুয়াল টু লিখতে পারি v/f। তাহলে এক্ষেত্রে ভি কমন নিব, ভি কমন নিলে থাকছে 1/f1 মাইনাস 1/f2 ইকুয়াল টু, ভি যদি কমন থাকে 1/320 1/480, তাহলে থাকছে যেটা, ভি থাকলো 480 মাইনাস 320 নিচে 480 মাল্টিপ্লাইড বাই 320 ইকুয়াল টু ভি ইন্টু 160 নিচে 480 320 2।
কাটলে 2 আসে, তার মানে ভি এর অর্থাৎ আসে 2 × 2 × 480 মাল্টিপ্লাইড করলে 19-20 মিটার পার সেকেন্ড। তাহলে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে আমি ম্যাথে দেখলাম যে দুটি আলাদা আলাদা কম্পাঙ্কের শব্দ উৎপন্ন করা হয়েছে। সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, কোনটির তরঙ্গ দৈর্ঘ্য বেশি কোনটির কম, এটি আমরা জানি না। এটি আমরা বের করে নিলাম, কারণ আমরা জানি কম্পাঙ্ক তরঙ্গ দৈর্ঘ্যের ব্যস্তানুপাতিক, একটি বেশি হলে আর একটি কম হবে। যেহেতু দ্বিতীয় শব্দের কম্পাঙ্ক বেশি, তার মানে ওটির তরঙ্গ দৈর্ঘ্য কম, প্রথমটার তরঙ্গ দৈর্ঘ্য বেশি। তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 2 মিটার, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য λ1 λ2 চেয়ে বেশি, তো λ1 মাইনাস λ2। এই জায়গাটাই সবচেয়ে বেশি ভুল করে স্টুডেন্টরা। আবার এই জন্য বলছি, কিছুক্ষণ আগে লিখেছি, যদি উৎস একই হয় তাহলে এফ কনস্ট্যান্ট, অর্থাৎ শব্দের কম্পাঙ্ক ধ্রুবক। কিন্তু যদি মাধ্যম কনস্ট্যান্ট হয় তখন ভি ধ্রুবক। এই যে জায়গাটায় λ1 সমান আমি λ=v/f জানি, কিন্তু আমার কথা হচ্ছে এখানে 1 দিলাম ওখানে 1 দিলাম না কেন? কারণ এখানে বলা হচ্ছে যে এটি একই মাধ্যমে এই দুটি শব্দ উৎপন্ন করা হয়েছে, এই জন্য এই ক্ষেত্রে ভি কনস্ট্যান্ট। তাহলে ক্যালকুলেশনের ক্ষেত্রে অবশ্যই এরকম করে কমন করে নিয়ে অঙ্কগুলো করব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। আমি তোমাদের কিছু বাড়ির কাজ দিচ্ছি। শিক্ষার্থীরা, তোমাদের জন্য বাসার কাজ, তোমরা এটি স্ক্রিনশট দিয়ে নিতে পারো এবং পরে খাতে লিখে নিয়ে অঙ্কগুলো করার চেষ্টা করবা, এবং এই রিলেটেড যত সমস্যা আছে সেগুলো তোমরা একটু ভালো করে চেষ্টা করবা। যার কারণে তোমরা যদি কোনো প্রবলেমে পড়ো তাহলে সেক্ষেত্রে অবশ্যই আমাকে ফেসবুকে নক দিবা বা কমেন্ট সেকশানে, ইউটিউবে কমেন্ট সেকশানে কমেন্ট করবা, তাহলে আমি তোমাদের এই সমস্যাটার সমাধান দিয়ে দিব। এবং ততদিন পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, এবং আমি খুব দ্রুত আমার পরবর্তী ক্লাস নিয়ে আসছি। ধন্যবাদ।